ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের 2 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, এনসিপির জনসভায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিস্তারিত শাকিবুর রহমানের রিপোর্টে। গেল রাতে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পদযাত্রা পরবর্তী সমাবেশে হামলা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে মোহাম্মদ নুরুল ইসলাম ও সাভার পৌর এলাকার আনন্দপুর থেকে মোহাম্মদ সজীবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের একজন নিষিদ্ধ যুবলীগ ও একজন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ওই দিন রাতেই সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযানের পরিচালনা করে 2 জন সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা সাভার মডেল থানায় হস্তান্তর করি। সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। এছাড়াও ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। শাকিবুর রহমান, RTV, ঢাকা।